कंसोवाच सम्मगम्मतां निजमेव हरमं पुनश्चान्नम् उवाचो आकर्षतं पुरतः सोवत्सासुरः स च शची पतेरोऽपि कलमानः ससम्भ्रम विक्रमो क्रमतया तेनानीय समर्पितः पानीय लघु वद द्रवप्रवानं तावस्तौ एव तस्थौ तेन च सम्बन्धो तामो संशयनो पांशु संघो लब्धो ध्वंसशोषं कंसस्तुपांशुतं सुतमिव शशंसो वत्सो वत्सासुरो गच्छो नन्दस्य व्रजं गत्ता चो वत्सं चरायतः कुमाराय तद कुमारस्य सदेशो मार्षद्दो निजं वत्सवेशम् उत्पद्यो तस्यापोकारो मारभस्य गोपाल चंपू श्रीमान महाप्रभुर कृपा पात्र श्री জীব গোস্বামী চরণ তিনি আস্বাদন করাচ্ছেন যে সমস্ত ব্রজবাসী সবাই বৃন্দাবনে এসেছেন সঠিক করায় সেখানে বসবাস করছেন আর কৃষ্ণ বলরামকে গোচারণ সকালে বাছুর চারানোর জন্য আদেশ দিয়েছে। ওনারা সেই বাছুর নিয়েই প্রতিদিন চড়াচ্ছেন, যাওয়া আসা করছেন, বড় আনন্দেই দিনটা চলছে। সেখানেও বৈভব এসে উপস্থিত হয়েছে, সেখানেও সেই গোকুলের মতো ঘর বাড়ি। আগে দেখাচ্ছিল যে শকটে ঘিরেই তাম্বু গেড়ে রয়েছে, কিন্তু এখন সেই আর দেখা যাচ্ছে না। প্রথমে ওইটাই দেখা যাচ্ছিল, কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, কারণ এনারা অট্টালিকায় চড়ে যখন দর্শন করছেন তাহলে সেখানে আর গরুর গাড়ি নাই। গোচারণ করে মায়ের কাছে আসেন, মা তাদেরকে স্নান করাইয়ে দিব্য বস্ত্র পরিধান করাই, তারপরে তাদের ভোজন করান, গাভী দহন ইত্যাদি লীলা চলতে লাগলো। কংস এখন জানতে পারলো যে গোকুলে গোপেরা কেউ নাই, গোকুল ছেড়ে এরা যেন কোথায় চলে গেছে। তখন উনি এই বৎসাসুর একটা অসুরকে উনি ডাকলেন। তিনি বৎসরূপে এসেছিলেন, এই জন্য বৎসাসুর নাম হয়েছে। তো তাকে আর কি ডেকে প্রেরণা করেছিলেন যে তুমি একবার খোঁজ করে দেখো, মানে আকার এমনি বনের পথে ঘুরে ঘুরে তো দেখা যাবে না, উপর দিয়ে যে আর কি দেখতে হবে। দেখতে হবে যে গোয়ালারা কোথায় আছে, কোথায় গিয়েছি।
কংস বলিল, তুমি তোমার অট্টালিকায় সম্যকরূপে গমন করো। আর পুনর্বার অপরকে বলিল যে সেই বৎসাসুরীকে সম্মুখে আহ্বান করো। সেই বৎসাসুর শচীপতি ইন্দ্রেরও গ্লানি উৎপাদন করিয়া থাকে। সেই ব্যক্তি সসম্ভ্রমে বিক্রমের প্রণালী প্রকাশ করিয়া তাহাতে আনিয়া এই সমর্পণ করিল। যেরূপ নিক্ষিপ্ত জলবিন্দু স্থির হইয়া থাকে, সেই রূপ ওই ব্যক্তি স্থির অবস্থা প্রাপ্ত হইল। সেই জল সম্বন্ধ প্রাপ্ত হইলে ধূলিরাশি যে রূপ গলিয়া যায়, সেই রূপ কংসরাজ ওই বৎসাসুরের সহবাসে গলিয়া গেলেন। বৎসাসুর আসলো, এসে তার এই মহারাজ আপনি কি জন্য ডেকেছেন আর কি করতে হবে? তখন সেই অসুরকে গোপনে তাহাকে পুত্রের মতো বলিতে লাগিল। মানে এটা সবার সামনে বলা যাচ্ছে না, গোপনে ডেকে যিনি বৎসদিগকে চড়াইতেছেন এবং যিনি খেলা করিতেছেন, সেই বালকের নিকটও গমন করিবে, আর তথায় আপনার বৎসমূর্তি ধারণ করিয়া তাহার অনিষ্ট উৎপাদন করিবে। এর জন্য আমি তোমাকে ডেকেছি। সেই অসুরটাকে ডেকে গোপনে এই কথা বলল, কারণ প্রকাশ্যে বললে কথাটা আবার বসুদেব জানবে। বসুদেব জানলে এখান থেকে আবার লোকজন পাঠিয়ে কোনো অনিষ্ট হয়তো করবে। এই জন্য যাতে কেউ জানতে না পারে, তার জন্য কংস এইটা করল। ততশোচো যথা জ্ঞাপয়ন্তি রাজ্ঞা মাজ্ঞয়াপকায়িতি তদ বচন রচনায়নুপথাতম তদ প্রতি শাসনাদ ত্রাসমেব তত্রাজাগম যত্র সচ্চে বৎসকীড়ন নামনি যামুন কচ্ছে তদ বিধমারকো কর্ম ব্রজরাজ জন্ম বৎসান মানায়ন নয়ন বিষয়ং বিষধরামিব তং চকারো। তারপর মহারাজের আজ্ঞাবাহ ব্যক্তিগণের যে আজ্ঞা, সেই বৎসাসুর এই কথা শুনিয়া তার উল্লেখিত পথে গমন করিয়া তদীয় অনুশাসনবশত নির্ভয়েই তথায় উপস্থিত হইলেন। ওই স্থানে বৎসকীড়ন নামক যমুনা নদীর জল বহুল নির্মল প্রদেশে বৎসাসুর প্রভৃতি হিংস্র সেই স্বভাবের লোকদিগের পক্ষে মারক আর মর্মশীল। ব্রজরাজকুমার বৎসদিগকে আদর করিতেছেন, তখন ওই অসুর বিষধরের মতো তাহাকে প্রত্যক্ষ করিল। বিষধর সাপের মানে এই হবে সেই বালক যাকে মারার জন্য কংস আমাকে পাঠিয়েছে।
অসুরের জানতে আর বাকি থাকলো না। ঠাকুরও তিনিও কম না, ওনারও জানতে বাকি থাকলো না যে একজন অসুর এখানে এসেছে। অত মৎসরস্তর তত হইতা সরসদতস্য গন্ধানুসন্ধানত কৃতস্নান খটু দেশ মটতঃ সকৃতি করিণ ব্যগ্রহং পশ্যতঃ পশ্যন্নগ্রজং ব্রজরাজতনুজনুরহ সব্রাজং ব্যাজহার বৃহদ ভ্রাতঃ প্রাতরনায়াতঃ পরিচীয়তে বা কো অয়ং উপতয়ং প্রতীয়তে বৎসঃ। তারপর বৎসাসুর সগর্বে ইতস্তত কপট গতিতে তথায় বিচরণ করিতে লাগিলেন, বাছুরের রূপ ধারণ করে। তাহার গন্ধ পাইয়া তৃণবহুল প্রদেশে যে সকল বৎস চরিতেছিল, ওই সকল বৎস ব্যাকুলভাবে দর্শন করিতে লাগিলেন। ওইটা আবার নূতন বাছুর কোথা থেকে আসলো, মানে হঠাৎ এই বাছুরগুলো আবার দেখতে লাগলো যে এইটাকে তো আমরা কোনোদিন দেখি। তখন শ্রীকৃষ্ণ ওই সকল বৎসদিগাকে ব্যাকুল দেখিয়া নির্জনে জ্যেষ্ঠকে বলিতে লাগিলেন, ভ্রাত প্রাতকালে আসে নাই, অথচ জলের সমীপে এই কোন বৎসকে দেখিতে পাইতেছি। জিজ্ঞাসা করলেন, ভ্রাতর নহি নহি, কৃষ্ণ নিরুপতাম রাম ভীষণ প্রকৃতিরিব প্রতীয়তে। কৃষ্ণ পূর্বজ পূর্বদেব অয়ং রাম সত্যং যস্মাদ মাসু বৎসেষু তা আকস্মাদ দৃষ্টির্যা দৃষ্টিরস্য দৃশ্যতে। কৃষ্ণ যদি ভবতাদৃষ্টং স্যাত্তরেতং দৃষ্টং তমাসদ্দয়ামি রাম লোকত কলঙ্কত শঙ্কে। কৃষ্ণ মরণে দিত্য পত্তপা তাপরমাগত্য প্রতীক্ষীয় ভবিষ্যৎ সত্য সো ততঃ কোপি নাপবদেব দেবত রাম সহর্ষমুবাচ দিশন্তপ স্বচ্ছমেতং স্বচ্ছ মেব মন্দং মন্দং অভ্যাসকরণ্য। বলরাম বলিলেন, ভাই না না, এও অন্য কোনো কেউ নয়, আমাদেরই বাছুর হবে। কৃষ্ণ বললেন যে ভালো করে দেখুন, আমাদের বাছুরের মতো তো লাগছে না। ভীষণ প্রকৃতি বলিয়াই প্রতীত হচ্ছে, মানে ইয়ে অন্য কোনো কেউ হবে, কেউ হবে। তো মনে হচ্ছে কোনো অসুর বাছুরের রূপ ধারণ করে এখানে এসেছি। বলরাম তখন ভালো করে দেখলেন, হ্যাঁ সত্য বটে, কারণ আমাদের এবং বৎসদগণের উপর ইহার অকস্মাৎ অসৌম্য দর্শন পূর্ণ, অর্থাৎ ক্রূরভাবে দৃষ্টিপাত করছে।
কৃষ্ণ বলিলেন, যদি আপনি অনুমতি করেন তা হইলে আমি ইহাকে বিনাশ করি। বলরাম বলিলেন, লোকবাদ ও কলঙ্কবাদ হইতে সংখ্যা করি। কৃষ্ণ বলিলেন, মৃত্যু হইলে এই ব্যক্তি অসুর তাহা প্রত্যক্ষ হইবে। মানে লোকে নিন্দা করবে কৃষ্ণ বাছুর মেরেছে, তো এই জন্য অপবাদের জন্য আমি বলতে পারছি না। কৃষ্ণ বলছে, না, ওকে মারলেই লোকে দেখবে যে এটা অসুর বটে, তা প্রত্যক্ষ হইবে, তাহাতে কেউই অপবাদ দিবে না। বলরাম সানন্দে বলিলেন, হে বিপক্ষ সন্তাপন শ্রীকৃষ্ণ, এই অসুর অত্যন্ত ছলযুক্ত, অতএব তুমি সচ্ছল। তোমার ধীরে ধীরে ইহার নিকটে গমন করো আর দেখো, ভালো করে জেনে নেও। অত শ্রী বৎস বক্ষাশ্চ বৎসানন্যাং চুচুকারেণ সন্নিদধানঃ কণ্ঠগণ্ড পিচিণ্ডাদ্যৌ কণ্ডুম উপনয়মানঃ সর্বতঃ ক্রীড়ান গায়ন পর্ব তনবন নিবাসিত। তারপরে শ্রী এই বৎস লাঞ্ছন শ্রীকৃষ্ণ অন্যান্য বৎসদিগকে চুচুকার রূপ সাংকেতিক আহ্বান শব্দে নিকটস্থ করিয়া এবং কণ্ঠ গণ্ডস্থল ও উদরাদি স্থলে, মানে ওই যেমন গলা চুলকানো সব বাছুরগুলোকে দেখেছি, ডাকার সঙ্গে সঙ্গে সবাই চলে এসেছি। এখন উনি সবাই গায়ে হাত বুলাচ্ছে, কারো মাথায় হাত বুলাচ্ছে, কারো গলা চুলকাই দিচ্ছে। অপনয়ন করিয়া চারিদিকে খেলিতে খেলিতে আর গাইতে লাগিলেন, যেন উৎসব বিস্তার করিয়া দিব্যমান তোমার বিদ্যমান করিলেন। সবাইকে নিয়েই মানে খুব আনন্দ, নাচা গাওয়া হ্যান সবাইকে ডেকে নিয়ে এইটা আরম্ভ করলেন। ও অসুরটা অনেকটা দূরেই আর কি বাছুরের রূপ ধারণ করে। কৃষ্ণ বুঝতে পেরেছেন, বলরামকে জানালেন এটা অসুর হয়, এটা আমাদের বাছুর নয়। ততস্তস্যাপি লব্ধ ছিদ্রন্মন্যস্য কূটমজ্জা সকুণ্ডু অতি বিঘাট নিচ্ছয়া নিকটো মটতস্তদ কর্কশ মুদ্রায়া সহসা তামহিত্যা তং সপুচ্ছপাদং গৃহীত্যা ভ্রময়ামাস। তারপর ওই অসুর মনে করিতে লাগিল, যেন আমি শ্রীকৃষ্ণকে বিনা করিবার মানে ছিদ্র মানে পথ মানে খোঁজ করছেন আর কি, কিভাবে ওর কাছে যাওয়া যায়, ওকে ধরা যায়। লাভ করিয়াছি এই রূপ ভাবিয়া কপটতাপূর্বক নিজের কুণ্ডু অপনয়ন করিতে ইচ্ছা করিয়া নিকটে আসিল। তখন শ্রীকৃষ্ণ সরল ভাব দেখাইয়া এবং স্নেহপূর্ণ নয়ন ক্ষেপে সরল চিহ্ন পরিত্যাগ না করিয়া উচ্চ এবং পাদের সহিত তাহাকে গ্রহণ করিয়া ঘুরাইতে লাগিলেন। এই যখনই সেই অসুর কৃষ্ণের কাছে আসলেন, কৃষ্ণ তখন তার আর কি পুচ্ছ বা পা দুটো পিছনে
পা দুটো ধরে এই ঘুরাতে লাগলেন উপরে। যাবচ্ছ পরিবর্তনং ভ্রময়া তাবৎসস্য চক্রে অমুনা তাবচ্ছ প্রতিপদ ক্রমান্নিরাগমদ্রূপান্তরং চাগমত। ক্রীড়ায়া ফল সাধনার্থমিব চ ক্ষিপ্তে কপিতত্ত্ব পরি অজ্ঞাতৃত্বং নটোবত কলাঞ্চ পৃথুকাস্তে তস্য সগ্লাজি সশ্লাঘিরে। শ্রীকৃষ্ণ সেই বর্ষাসুরকে ঘুরাইয়া যত প্রকারের পরিবর্তন করিলেন, ক্রমে তত বুদ্ধি পরিপাটি নির্গত হইল এবং রূপান্তর প্রাপ্ত হইল। পরে যখন তিনি ক্রীড়া করিয়া ফল পাইবার জন্য ওই বৎসাসুরকে কপিত্ত মানে কদবেলে বৃক্ষের গায়ে আছাড় দিলেন, বৃক্ষের আচ্ছা মানে বাড়ি মারল। তখন গোপ শিশুগণ শ্রীকৃষ্ণের জ্ঞান শক্তি এবং নটের মতো শিল্প নৈপুণ্যের ভূয়সী প্রশংসা করিল। এইটা দেখে যত বালক ছিল এরা খুব প্রশংসা করতেন, আমাদের কৃষ্ণের গায়ে এত বল, এই এত বড় বাছুরটাকে ঘুরাতে ঘুরে, বাছুর এখন আর নাই, সে অসুরের রূপ ধারণ করেছে। আর তখন মানে কদবেল গাছের গায়ে এমনভাবে বাড়ি দিয়েছে সে অসুর একদম ভেঙে চুরিয়ে চুরমার হয়ে। সখারা ওই দৃশ্যটা দেখে তারপরে বেল ওর উপরে খানিকটা ডালপালা ভাঙিয়ে অসুরের সবাই খুব প্রশংসা করতে লাগলো, জয় হোক আমাদের কানাইয়ের জয় হোক, আমাদের বাল গোপালের জয় হোক, আমাদের ভাই কানাইয়ের জয়। খুব মানে আনন্দ করতে লাগলেন, জয় গান করতে লাগলেন। অথ দেবৈ প্রসূনানি দৃষ্টানি সহিতানি চ নো না শয়ান চৌদৃশা ভিন্নতাং নেতুর্মিশিরে। তারপরে দেবগণ আনন্দে পুষ্পবৃষ্টি এবং হাস্য দৃষ্টি করিল, হাসত মানে খুব জয় জয়কার করতে লাগলেন। সমস্ত পুষ্পের গন্ধ এক প্রকার, অথচ হাস্য রাশিও শোকজন্য বলিয়া পুষ্পের তুল্য ধারণ করিল। এই কারণে নাসিকা এবং চক্ষু দ্বারা ওই পুষ্পবৃষ্টি এবং হাস্য দৃষ্টির প্রভেদ বুঝিতে পারা যায় নাই। মানে এমন ধরনের সেখানে দেবতারা পুষ্পবৃষ্টি করছিলেন, হাসছিলেন ওই অসুরটাকে নিয়ে, কি তুমি আমাদের সঙ্গে বলবান দেখাও, এইবার এই বালকটা তোমাকে পিটাইয়ে মারি দিল, এখন একে তো তুমি কিচ্ছু করতে পারলে না। মানে দুর্বলের উপরে সবাই রাগ দেখায়, কিন্তু বলবানের সঙ্গে রাগ দেখায় মানে খুব আর কি হাসতে লাগলো, হাসি করতে লাগলো দেবতার। তদনুচ পরিহাস ভাসমান হাসং দিব্য সভাসদর তদিদম বদনশ্চ ননু মে তদ দেব দেব বৈরি বৈরি নস্তাত পাজ্যম
আহা পর্যবসতি। তারপরে স্বর্গীয় সভাসদগণ বা দেবগণ পরিহাসে হাস্যের তরঙ্গ উঠাইয়া বলিতে লাগিলেন, অসুর বৈরী শ্রীকৃষ্ণের নিশ্চয়ই এই রূপ তাৎপর্য পরিণত হইতেছে। বয়ং গাং গোপালাহ পরিচীন উমহে তদ বিষয়মপি প্রতিচ্ছন্নে রূপে অপ্যায়নমিতি নিদান ব্যতিকরাত। ততো রে রে বৎসাকৃতি অসুরদীপ মদবিধবরকরাত। কথং তে মোক্ষঃ স্যাদিহ বলোষি লসোষি চেতে প্রেত্যভবতু। যথা আমরা গোপাল, আরে আমরা ধেনুর পরিচয় পাইয়াছি, অতএব যদি কেহ রূপ গোপন করে তথাপি আমরা অনুমানের কারণ সহযোগে সেই ধেনুর শত্রুকেও জানিতে পারিয়া থাকি। অতএব ওরে রে বৎসাকৃতি বেশ দেব বিপক্ষ আমার হস্ত হইতে তোমার কিরূপে মোচন হইবে। যদি তোমার এই মোক্ষে বাসনা থাকে তা হইলে শরণাগত সেই মোক্ষ সংঘটিত হোক। মানে তুমি যদি এখন কৃষ্ণের শরণাগত হও, মানে ওই অসুরের জীবাত্মা যে শরণাগত হও, তাহলে তোমার মোক্ষ প্রাপ্তি হবে। তো অসুরেরা কৃষ্ণের হাতে যখন মরছে, তো ওদের তো একটা গতি হবেই। ওদের মোক্ষ মানে বৈকুণ্ঠ লোকে এরা যাচ্ছে। আবার যখন এই কৃষ্ণ অবতার রাম অবতার হয়, তখন ও অসুরগুলোকে আবার পাঠিয়ে দেয়, মানে এদেরকে নিয়ে বীর রস আস্বাদন করে ভগবান। তো ওদের আবার আলাদা আলাদা ঘর বানানো আছে থাকার জন্য, সেবক আছে সেবা করার জন্য। তো সেখানে আর কি ওদের পাঠানো হয়, ওদেরকে পাঠায়। দেবতারা যখন এই ব্যঙ্গ করছিল বৎসাসুরকে, সেটা বলছিল, তখন বৎসাসুর কৃষ্ণের চরণে যেয়ে পড়লেন। কৃষ্ণ তখন সাযুজ্য মুক্তি বৈকুণ্ঠে, এনাদেরকে বৈকুণ্ঠে পাঠান। বৈকুণ্ঠে এদের আলাদা জায়গা আছে, সেইখানে ইচ্ছা চলো আজ বৎসাসুর নিধন হলো। আর